আচ্ছা, তাহলে আসেন আমরা আজকের আলোচনা শুরু করি। আজকের আলোচনার বিষয় হচ্ছে সরল যৌগিক মুনাফা এবং আজকেই মোটামুটি সরল যৌগিক মুনাফা শেষ হতে চলেছে। তা আগের ২ টা ক্লাসে যেহেতু সরল মুনাফা করিয়েছি বুঝতেই পারছেন যে আজকে মূলত চক্রবৃদ্ধি নিয়ে কিছুটা কথাবার্তা বলা হবে। তো চক্রবৃদ্ধির আজকের ক্লাসে আমি আপনাদেরকে যা দেখাবো, আশা করছি এর বাহিরে আপনাদের কোনো কিছুর প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। তো আসেন আমরা চক্রবৃদ্ধি সম্পর্কে হালকা কিছু তথ্য আগে একটু জেনে নেই। এখানে একটু ফাঁকা জায়গা আছে, এখানেই লিখি। আচ্ছা, ঘটনা হচ্ছে চক্রবৃদ্ধি মানে আসলে কি? চক্রবৃদ্ধি মানে যেখানে সুদ এবং আসল উভয়ই আছে। অর্থাৎ আমি যদি ধরেন ব্যাংকে ৳১০০ জমা রাখলাম, এটা ধরেন ৫% সুদে আমি জমা রেখেছি, ৫% সুদে। তাহলে যেটা হওয়ার কথা, ১ম বছর ৳১০৫ হওয়ার কথা, ২য় বছর আবারও ৳৫ বেড়ে ৳১১০ হওয়ার কথা। ৩য় বছর আবারও ৳৫ বেড়ে ৳১১৫ হওয়ার কথা। এটাই তো হওয়ার কথা, যদি সরল মুনাফা হতো। কিন্তু যৌগিক মুনাফা যদি হয়, অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা যদি হয় ৳১০০, ১ম বছর বেড়ে হবে হচ্ছে ৳১০৫, ২য় বছর হবে হচ্ছে ১০৫ এর ৫%, এইটার ৫%, ১০৫ এর ৫% আরকি। এর পরের বছর আবার হবে এই যে চেঞ্জ হয়ে যেটা আসলো এইটার আবার ৫%। ঠিক এটাই হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা বলতে যেখানে সুদ এবং আসল উভয়ই আছে বোঝানো হয়। এইখানে দেখেন আসল কিন্তু সবসময় সেম। সরল মুনাফায় যেটা ছিল আসল সবসময়ই ৳১০০। প্রত্যেক বছর বেড়েছে ৳৫ করে। আসল কিন্তু সেই ৳১০০ আছে। এই ৩ নম্বর বছরে যেও যদি কেউ জিজ্ঞেস করে আসল কত টাকা? আমাদের বলতে হবে ভাই আসল ছিল হচ্ছে ৳১০০। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে ৳১০০ থেকে বেড়ে যখন ৳১০৫ হলো, এরপরে আবার যখন ৫% ক্যালকুলেশন করলাম, কারণ এই পর্যায়ে এসে কেউ যদি বলে ভাই আসল কত? তাহলে আসল আর ৳১০০ নাই। আসলই এখন ৳১০৫। অর্থাৎ সুদটা আসলের সাথে যোগ হচ্ছে এবং আসলের মানটাই বেড়ে যাচ্ছে। এটাই হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তো এখন দেখেন যে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র কি? চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্রটা আগে আমরা একটু জেনে নেই। চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র হচ্ছে C সমান P 1 প্লাস R ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার n। তবে কিছু ক্ষেত্রে একটু ভিন্ন সূত্র ইউজ করা হয়। C সমান P 1 প্লাস R ডিভাইডেড বাই 100t টু দি পাওয়ার nt। এখানে কোনটা কি জিনিস সেটা আমি আপনাদেরকে বলে দিব। টেনশনের কোনো কারণ নাই। এখানে সি, সি সমান গতদিন আমরা জেনেছিলাম যে সি সমান হচ্ছে মূলধন। তো এটা যেহেতু চক্রবৃদ্ধির অঙ্ক করছি, সি সমান চক্রবৃদ্ধি মূলধন। পি সমান পি সমান আসল বা মূলধন। এটা আপনারা আগে থেকেই জানতেন। পি সমান কি এটাও জানতেন। আর সমান কি এটাও আপনারা জানেন। আর সমান হচ্ছে সুদের হার। আর কি কিছু বাকি আছে? না আর তো কিছু ও আচ্ছা টি সমান কি? টি আসলে সব অঙ্কে লাগে না। কাজেই আমরা টি ছাড়া এই ১ম সূত্র দিয়েই জিনিসটা করব। আসলে এই ২ টা সূত্র কিন্তু একই। এই ২ টা সূত্র ১ম এ যে সি সমান এটা লিখেছি টি ছাড়া এবং পরে একটা লিখেছি টি সহ। এই ২ টা সূত্র আসলে একই। এইটারই সংক্ষিপ্ত ভার্সন বলতে পারেন এইটাকে। যেহেতু টি সব ধরনের অঙ্কে উল্লেখ থাকে না, কাজেই টি এর মানটা নিয়ে কাজ করাই হয় না। এইজন্যই টি ছাড়া এখানে ক্যালকুলেশন করা হয়েছে। যদি প্রশ্নে শুধুমাত্র টি এর মান বলে দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা টি দিয়ে করব। প্রশ্নে যদি টি এর মান উল্লেখ না থাকে তাহলে আমরা টি বসাবো না। কাহিনী শেষ। টি সব ম্যাথে থাকে না। টি সমান আসলে কি? টি সমান আমি যদি সহজ ভাষায় বলি, টি সমান বলা যেতে পারে হচ্ছে বছরে চক্রবৃদ্ধি সংখ্যা। বছরে চক্রবৃদ্ধি সংখ্যা। এবং এই যে মানটা দেওয়া থাকে এখানে মাস উল্লেখ করা থাকে। এখানে আসলে মাস উল্লেখ করা থাকে। তো কোন প্রশ্নে যদি মাস উল্লেখ করা থাকে তখনই আমরা বুঝে নিব যে টি ইউজ করতে হবে। যদি মাস উল্লেখ করা না থাকে তাহলে আমরা ধরে নিব যে টি ইউজ করতে হবে না। এটাই হচ্ছে চেনার একটা সহজ উপায়। এখন এইটাতে গেল চক্রবৃদ্ধি মূলধন সি মানে বের করার সিস্টেম। চক্রবৃদ্ধি মুনাফা যদি বের করতে বলা হয় অর্থাৎ সুদ যদি চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি মুনাফা। এটা যদি বের করতে বলা হয় তাহলে এই সূত্রটা আমরা অবশ্য আগের দিনই শিখেছিলাম। সেটা হচ্ছে সুদ মানে তো আয় অবশ্যই। আয় সমান
যেটা চক্রবৃদ্ধি মূলধন, সেখান থেকে মূলধনটা বাদ দিতে হবে। এখন দেখেন সি এর মান তো আমরা জানি, সি সমান পি 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার এন মাইনাস পি। এটা তাহলে মুনাফা যদি বের করতে বলা হয় আমরা এই সূত্রে অ্যাপ্লাই করব, যদি মূলধন বের করতে বলা হয় আমরা এই সূত্রে অ্যাপ্লাই করব। এইটুকু আসলে বুঝার কিছু নাই, কাজেই আপনাদেরকে জিজ্ঞেস করছি না যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। এইটুকু আপনারা জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে নেন, এইটুকু আপনারা স্ক্রিনশট দিয়ে নেন। এইটুকু যদি শুধু মানে আপনি মেমোরাইজ করতে পারেন, এইটুকু যদি শুধু মনে রাখতে পারেন, তাহলে চক্রবৃদ্ধির সকল অঙ্ক আমরা এই সূত্র দিয়েই শেষ করে ফেলবো। এর বাইরে কোনো সূত্রের প্রয়োজন হবে না। আচ্ছা, অনেকে হয়তো এই জায়গাটা নিয়ে কনফিউজড হতে পারে যে এই সূত্রটা তো আগের দিন শিখিনি, কিন্তু আমি কেন বললাম যে এটা আগের দিন শিখেছি? আমরা আগের দিন আসলে এই সূত্রটা তো শিখেছি। সি সমান আই মাইনাস পি, এটা তো শিখেছি। সি সমান আই মাইনাস পি, এটা তো শিখেছি গতদিন। তো ওই সূত্র থেকে ভেঙে আমি আয়ের মানটা বের করে নিয়েছি, আর কিছুই না। তো এটার স্ক্রিনশট কি দিয়ে নিয়েছেন? এটার স্ক্রিনশট কি নিয়েছেন? জানিয়ে দেন এটার স্ক্রিনশট নিয়েছেন কিনা। আচ্ছা, জয়ান ভাই নিয়েছে, আর বাকিরা মনে হয় নেয়নি। সানজিদা মোস্তফা শরীফ নিয়েছে, সুমাইয়া জান্নাত লিখেছে ডান। আচ্ছা, তো এইটুকু যদি হয়ে থাকে, এবার আসেন আমরা প্রশ্ন সমাধানে চলে আসি। ১ নম্বর এমসিকিউ ওইটা আপনারা পড়ে নিয়েন, আমি সরাসরি ম্যাথে আসি আর কি। বার্ষিক 10% মুনাফায় ৮০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? তাহলে কি কি দেওয়া আছে আমি আপনাদেরকে বলেছিলাম সরল ও যৌগিক মুনাফার অঙ্কগুলি করার সময় কি কি দেওয়া আছে এটা সবার আগে হিসাব করে নেবেন। এখানে দেওয়া আছে হচ্ছে আর এর মান, এখানে দেওয়া আছে হচ্ছে পি এর মান, এখানে দেওয়া আছে হচ্ছে এন এর মান, এবং বলেছে চক্রবৃদ্ধি মূলধন কত। তো চক্রবৃদ্ধি মূলধনের সূত্র তো আমরা জানি, সি সমান পি 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার এন। এবার মান বসান, মান বসিয়ে যেটা আসবে সেটা রেজাল্ট। এখানে পি এর মান হচ্ছে 800, 1 প্লাস আর এর মান হচ্ছে 10, এন এর মান হচ্ছে 2। দেখেন এটা আসে হচ্ছে 968। দেখেন কত সহজ, জাস্ট এই সূত্র দিয়ে আমরা করে ফেললাম। চক্রবৃদ্ধি মূলধনের অঙ্ক এইটুকুই। এবং এই ধরনের অঙ্কটা আমরা কিন্তু শতকরার সিস্টেমেও করতে পারি। যারা শতকরার আমার ক্লাসগুলি করেছেন তারা জানেন যে শতকরায় আমরা কিন্তু বেশ লাভ ক্ষতির কিছু প্যাটার্নও করে ফেলেছিলাম, এবং এই সুদ কষার কিছু প্যাটার্নও কিন্তু আমরা শতকরার মধ্যেই কিছুটা প্র্যাকটিস হয়ে গেছিল আমাদের। এটা যদি আমরা শতকরার নিয়মে আসি, তাহলে কি হয়, 800 টাকার এর যদি থাকে তার মানে হচ্ছে গুণ 800 টাকার 10% মুনাফা মানে কত? 10% মুনাফা মানে 110%। 10% মুনাফা মানে হচ্ছে 110%। 110%, কিন্তু 2 বছর তো 110% তো নিলাম একবার, তাহলে তো হচ্ছে না, এটা তো প্রথম বছরের হিসাব হলো। 810 টাকার 110%, এটা 1 বছর পরে হবে 810 টাকার 110%, 2 বছর পর কি হবে? 110% আবারও হবে। শেষ যেটা আসবে সেটা রেজাল্ট। এটা হচ্ছে শতকরার নিয়ম। এটা শর্টকাট না, এটা কিন্তু সিস্টেম, এটা শতকরার সিস্টেম। যেহেতু পার্সেন্ট আছে, পার্সেন্ট হচ্ছে একটা ভগ্নাংশ যার নিচে সবসময় 100 থাকে। যেটা আসবে সেটা রেজাল্ট। শেষ। আমাকে একটু বলেন তো খুব কঠিন মনে হলো কিনা প্রথম অঙ্কটা? কমেন্ট সেকশনে বলেন তো যে খুব বেশি কঠিন মনে হয়েছে কিনা। চয়ন ভাই লিখেছে না স্যার, বাকিদের কঠিন লেগেছে। আচ্ছা, মেহনাজ চৌধুরী লিখেছে ইজি স্যার, অবশ্যই সহজ। স্পেশালি চক্রবৃদ্ধি মূলধন দেখলে ছেলেপেলে কিছুটা ভয় পায়। সরল মুনাফা কোন রকম ভাবে টেনে টেনে করতে পারলেও আমার যেটা এক্সপেরিয়েন্স, তার চক্রবৃদ্ধি মুনাফা অনেকেই খাটাতে চায় না। কিন্তু আজকের ক্লাসের পর আমি আপনাকে ইনশিওর করতে পারি চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে আপনার বিন্দু মাত্র কোনো সমস্যা থাকবে না। এবং আজকের ক্লাসে আমি যে দেখাবো, আশা করছি চক্রবৃদ্ধি মুনাফায় এর বাহিরে কোনো ম্যাথ আপনাদের কখনোই প্র্যাকটিস করার প্রয়োজন হবে না ইনশাল্লাহ। এখন আসেন পরের ম্যাথে। জামিল সাহেব 10% মুনাফায় ব্যাংকে 3000 টাকা জমা রাখলেন, তাহলে এখানে কি কি দেওয়া আছে? আর এখানে দেওয়া আছে পি। প্রথম বছরান্তে তার চক্রবৃদ্ধি মূলধন কত? প্রথম বছর, প্রথম বছর, তার মানে এন। এখন আসেন আমরা তাহলে যে সূত্র তো জানি, সি সমান পি 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার এন। আসেন এবার হিসাব করি। পি সমান 3000 1 প্লাস 10 বাই 100 ডিভাইডেড বাই 1, যেটা আসে সেটা রেজাল্ট 3300।
শতকরার সিস্টেমে যদি করি তাহলে ৩,০০০ টাকা জমা রেখেছিল, ৩,০০০ এর 10% মানে হচ্ছে ১১০%, 10% করে সুদ বেড়েছে মানে হচ্ছে এটা ১১০ হচ্ছে। ও সরি, প্রথম বছর একবারই, প্রথম বছর মানে একবারই বেড়েছে আর কি। ২ বছর বললে ২ বার দিতাম, ৩ বছর বললে ৩ বার দিতাম, ৪ বছর বললে ৪ বার দিতাম। এটা তো সুদ, সুদ এটা তো প্রত্যেক বছরই বাড়ছে। যত বছর বলবে ততবার বাড়াবো। এখন আসেন যেটা আসবে সেটা রেজাল্ট। ৩ × ৩৩, এই তো শেষ। আসেন পরের ম্যাথে আসি। 10% হার মুনাফায় ২,০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? 10% হার মুনাফায় ২ বছরের ২,০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? আর পি এন। আমার মনে হয় না এই আরপিএন ডিটেক্ট করার পর আর করে দেওয়ার কোনো দরকার আছে। অলরেডি আপনার প্যাটার্ন বুঝে গেছেন। পি প্লাস, সরি প্লাস কেন দিলাম? পি 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার এন। পি সমান ২,০০০, 1 প্লাস আর হচ্ছে 10 বাই 100 টু দি পাওয়ার এন হচ্ছে 2। এটা ক্যালকুলেশন করেন। এটা ক্যালকুলেশন করলে আসে হচ্ছে ২৪২০। শতকরা নিয়মে আসি। ২,০০০ গুণন 10% মানে কত? ১১০। ১১০ বাই ১০০ গুণন ২ বছর, ১১০ বাই ১০০। শেষ। শতকরা দিয়ে ভালো লাগছে করতে। আচ্ছা, যেটা দিয়ে করতে ভালো লাগে সেটা দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এটা কিন্তু শর্টকাট না, এটা কিন্তু শতকরার সিস্টেম। এটা কিন্তু কোনো শর্টকাট না, এটা কিন্তু সিস্টেম। এটা কিন্তু সিস্টেম মানে আপনি যদি এইভাবে ম্যাথ করে দিয়ে আসেন, রিটেনে যদি করে দিয়ে আসেন, তারপরেও আপনার ভুল হবে না ইনশাআল্লাহ। এটা কোনো শর্টকাট না, এটা কোনো ট্রিক্স না, এটা শতকরার সিস্টেম। এখন দেখেন, বার্ষিক 10% মুনাফায় আর ৮,০০০ টাকা পি, ৩ বছর এন। এইবার কি আর সি বের করতে আপনার কোনো সমস্যা হবে? চক্রবৃদ্ধি মূলধন মানেই সি, মূলধন মানেই সি। তাহলে সি সমান, আমি আর সূত্রটা লিখলাম না, ৮,০০০ 1 প্লাস 10 ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার এন। এন এর মান হচ্ছে 3। তাহলে এই যে দেখেন, এটা আসে ১০,৬৪৮। শেষ। কেউ আবার আমাকে এভাবে দ্রুত করতে দেখে ম্যাথের বস ভেবে নিয়েন না, আমি এটা করছি হচ্ছে ক্যালকুলেটরে। ও, শতকরার সিস্টেম কি? ৮,০০০ গুণন 10% মুনাফা মানে ১১০, ৩ বছর মানে এটা নিব ৩ বার। এই তো দেখেন কত সহজ। এখন আসেন ৬ নম্বরে। শতকরা ২০ টাকা হার মুনাফায় ৫০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? শতকরা ২০ টাকা আর ৫০০ টাকা পি, ২ বছর এন। আর পি এন যদি দেওয়া থাকে, সি এর মান বের করা তো এমন কোনো কঠিন কাজ না। বারবার এখানে প্লাস কেন দিচ্ছি? বয়স হয়ে গেছে তো, বয়স হলে ধরেন কত ধরনের সমস্যা। উপরে এন এর মান হচ্ছে ২, এন আর পি লিখেছি, পি বের সরাসরি ৫০০ লিখতাম। তাহলে এইটা আসে হচ্ছে ৭২০, মানে ২ আর কি। শতকরার সিস্টেমে আসেন। ৫০০ এর শতকরা ২০ টাকা বেড়েছে মানে কত হয়েছে? ১২০ টাকা হয়েছে। এটা হচ্ছে প্রথম প্রথম বছরের পর, এটা হচ্ছে দ্বিতীয় বছরের পর। এই যে ২ বছর বলেছে। এখন যেটা আসে সেটা রেজাল্ট। শেষ। খুব বেশি কঠিন মনে হচ্ছে কি? টাইপ 1 এ কিন্তু এই ম্যাথই আছে। টাইপ 1 এ এগুলো ছাড়া আর কিছু নাই। দেখেন ৭ নাম্বার। 10% চক্রবৃদ্ধি সুদে, 10% চক্রবৃদ্ধি সুদে অর্থাৎ আর ১০০ টাকা অর্থাৎ পি, ২ বছর অর্থাৎ এন। সুদে আসলে কত টাকা হবে? আপনার এইটা দেখে মনে হতে পারে সুদ আসলে আলাদাভাবে কোনো সিস্টেম করতে হবে কিনা। না, চক্রবৃদ্ধি মূলধন মানেই সুদ আসল। চক্রবৃদ্ধি মূলধন মানেই সেখানে সুদ এবং আসল একসাথে থাকে। সুদ এবং আসল একসাথে থাকে জন্যই ওটার নাম চক্রবৃদ্ধি। কাজেই সিস্টেম কি এই কথাটা শুধু আপনাকে একটু ভরকে দেওয়ার জন্য করেছে।
আসেন আমরা এটাকে সিস্টেম করে ফেলি। সি সমান পি 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। পি সমান 100, 1 প্লাস আর সমান 10, এন সমান 2। দেখেন এটা আসে হচ্ছে 121। যদি শতকরার সিস্টেমে আসি, 100 গুণন 10% বেড়েছে, অর্থাৎ 110 হচ্ছে, গুণন 110 বাই 100। 11 গুণন 11, 121। এই তো শেষ। আসেন পরের ম্যাথে আসি। এক ব্যক্তি 10% হার চক্রবৃদ্ধি সুদে ব্যাংকে 1000 টাকা জমা রাখলেন। 10% হার চক্রবৃদ্ধি সুদে, মানে এখানে হচ্ছে আর, এখানে আছে হচ্ছে পি। দ্বিতীয় বছরে হার বৃদ্ধি পেয়ে 15% হলো। মানে এখানে আর এর দুই ধরনের মান দেওয়া আছে, একটা প্রথম বছরের জন্য আর একটা দ্বিতীয় বছরের জন্য। দ্বিতীয় বছর শেষে ওই ব্যক্তি সুদে আসলে কত টাকা পাবে। যখন দেখবেন এভাবে আর এর মান আলাদা আলাদা দেওয়া আছে, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদে ধরেন এক বছরের সুদ ছিল 10%, ওই বছর সে 10% হারে টাকা তুলেছে, এর পরের বছর সুদ বাড়িয়ে 15% করা হয়েছে, পরের বছর সে 15% হারে টাকা তুলেছে। এইটা তাহলে হিসাব করবেন কিভাবে? এইটা তাহলে আমাদেরকে দুইবার বের করতে হবে। একবার হচ্ছে প্রথম বছরের জন্য, লিখে নিতে পারেন প্রথম বছরের জন্য। প্রথম বছরের জন্য চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে সি সমান পি প্লাস, সরি আবার কেন প্লাস দিচ্ছি, আর বাই 100 টু দি পাওয়ার এন। 1000 1 প্লাস প্রথম বছরের জন্য কি, প্রথম বছরের জন্য ছিল হচ্ছে 10%, 10 বাই 100 টু দি পাওয়ার, প্রথম বছর যেহেতু 1, এটা আসে হচ্ছে 1100। এখন আসেন দ্বিতীয় বছরের জন্য। দ্বিতীয় বছর অর্থাৎ 15% যখন হলো আর কি, তখন সে কত টাকা তুলেছে, চক্রবৃদ্ধি তার মূলধন কত আর কি, পি 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার এন। এক্ষেত্রেও পি কিন্তু 1000, সরি চক্রবৃদ্ধি মূলধন যেহেতু, মূলধন তো বেড়ে গেছে, প্রথম বছর পর মূলধন তো বেড়ে গেছে, এবার 1100। 1 প্লাস 15 ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার 1, এটা আসে হচ্ছে 1265। শেষ, এটুকুই। একবার 10% হিসাব করেছি, একবার 15% দিয়ে হিসাব করেছি। এখন যদি শতকরার সিস্টেমে আসি সেটা আরো সহজ হয়ে যায়। 1000 এর প্রথম বছর 110%, দ্বিতীয় বছর 115%, শেষ যেটা আসবে সেটা রেজাল্ট 1265। দেখেন আমাদের এই ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন কিনা, নাকি বুঝতে কষ্ট হয়েছে? এইটা 8 নম্বরটা, 8 নম্বরটা যেহেতু দুইটা ধাপে করতে হলো, 8 নম্বরটা আপনাদের বুঝতে কষ্ট হয়েছে কিনা। অবশ্য যদি বুঝতে কষ্ট হয়ও, তাহলে আমরা আরেকটা প্যাটার্ন দেখে ফেলি। একজন ব্যক্তি চক্রবৃদ্ধি সুদে 5000 টাকা 3 বছরের জন্য একটা ব্যাংকে জমা রাখলো। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আচ্ছা এখানে আমরা পেয়ে গেছি হচ্ছে পি, পেয়ে গেছি এন। তৃতীয় বছর সুদের হার যথাক্রমে 4%, 5%, 10%, তিনটা আর এর মান দেওয়া আছে। 3 বছর শেষে ওই ব্যক্তি সুদে আসলে মোট কত টাকা পাবে। তাহলে এইখানে আমাদের আর এর মান তিনটা দেওয়া আছে, আর সমান একবার দেওয়া আছে হচ্ছে 4, একবার দেওয়া আছে হচ্ছে 5, একবার দেওয়া আছে হচ্ছে 10। পি সমান দেওয়া আছে হচ্ছে 5000 এবং এন সমান দেওয়া আছে হচ্ছে 3। তো যেহেতু আর এর মান প্রত্যেক বছরে চেঞ্জ হয়েছে, কাজেই আমাদেরকে এখানে প্রত্যেক বছরের হিসাব আলাদা আলাদা ভাবে বের করতে হবে। পি 1 প্লাস আর ডিভাইডেড বাই 100। তো প্রথম বছরেরটা আগে বের করি। প্রথম বছরের আর ছিল হচ্ছে 4%, 4 ডিভাইডেড বাই 100। যেহেতু প্রথম বছর, শুধু একটা বছরই নিয়েছি, প্রথম বছর, তার মানে এন এর মান 1। এইটার মান আসে হচ্ছে 5200। এটা গেল প্রথম বছর। এখন আসেন দ্বিতীয় বছর। দ্বিতীয় বছরের মূলধন কত? দ্বিতীয় বছরের মূলধন যেহেতু চক্রবৃদ্ধি, মূলধন কিন্তু আর অরিজিনালটা থাকে না, ওই সুদ যোগ হয়ে নতুন একটা মূলধন তৈরি হয়। তো সুদ যোগ হয়ে মানে 5000 ছিল মূলধন, 200 টাকা সুদ হয়েছে, 5200 টাকা হচ্ছে আর কি। তো এখন এটাই মূলধন, এটাই এখন আর কি আসল। তো দ্বিতীয় বছরে কি হচ্ছে, দ্বিতীয় বছরে 5200
1 প্লাস দ্বিতীয় বছরে আর এর মান কত? দ্বিতীয় বছরে আর এর মান হচ্ছে 5। তাহলে 5/100 টু দি পাওয়ার, যেহেতু দ্বিতীয় বছরে 1 বছরের ক্যালকুলেশন করছি, তাহলে 1। এটা আসে হচ্ছে 5460। এখন আসেন তৃতীয় বছর। তৃতীয় বছর মূলধন কত? 5460। 1 প্লাস তৃতীয় বছরে আর এর মান কত? আর এর মান হচ্ছে 10। যেহেতু তৃতীয় বছর, শুধুমাত্র একটা বছর নিয়ে আমরা কাজ করছি, কাজেই 1। এর মান আসে হচ্ছে 6006। শেষ, এটাই রেজাল্ট। এখন যদি শতকরা হিসাবে আসি, 5000 এর প্রথম বছর কত ছিল? 4% মানে 104। দ্বিতীয় বছর কত ছিল? 5% মানে 105। তৃতীয় বছর কত ছিল? 10% মানে 110। এই তো যেটা আসবে সেটা রেজাল্ট। শেষ। প্রথম টাইপের অঙ্ক শেষ। এখন আমাকে বলেন যে প্রথম টাইপের অঙ্ক কি খুব বেশি জটিল মনে হলো কিনা? চক্রবৃদ্ধি মুনাফার এই যে ম্যাথগুলি দেখছেন, এগুলিকে কিন্তু কঠিন অঙ্ক হিসেবে মোটামুটি কনসিডার করা হয়, কিন্তু আমরা শিখছি সহজ উপায়ে। আপনি গাইড বই খুলে যদি চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কগুলি দেখেন, আগামাথা কিছুই বুঝবেন না আশা করা যায়। এখন দেখেন দ্বিতীয় অংশে আমরা আসি। দ্বিতীয় অংশে যেটা দেখতে পাচ্ছি, মুনাফা নির্ণয়ের সূত্র কি? তো মুনাফা নির্ণয়ের সূত্র আমি প্রথমে আপনাদেরকে লিখে দিয়েছিলাম। মুনাফা নির্ণয়ের সূত্র যেটা, সেটা হচ্ছে আই সমান সি মাইনাস পি। আই সমান সি মাইনাস পি। তো সি এর মান আমাদের কি ছিল? সি এর মান ছিল হচ্ছে পি 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার এন মাইনাস পি। এটা শেষ। এটা হচ্ছে মুনাফা নির্ণয়ের সূত্র। তাহলে এইখানে কোথায় আছে দেখি? পি 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি, এইটা। এখন আপনার মনে হতে পারে, কেন এখানে তো নিচে 100 দেয়নি? নিচে তো 100 দেয়নি। প্রশ্নে খেয়াল করে দেখবেন আর এর মান সবসময় পার্সেন্ট দিয়ে দেওয়া থাকে। পার্সেন্ট মানেই হচ্ছে নিচে 100 আছে, ওইটাকে এই সূত্রের আলাদাভাবে উল্লেখ করেনি। এটাই হচ্ছে বিষয়। যেহেতু পার্সেন্ট দিয়েই দেওয়া থাকে, পার্সেন্ট মানেই হচ্ছে নিচে আলাদাভাবে 100 আছে, যার কারণে এটা সূত্রে আলাদাভাবে উল্লেখ করেনি, এটুকুই। তো মুনাফা নির্ণয়ের সূত্র কি, এটা তো বুঝতে পেরেছেন। শুধুমাত্র সি থেকে সি এর মানটা আমরা আগে যেভাবে বের করছিলাম সেভাবে বের করব, তারপর সেখান থেকে পি এর মানটা বাদ দিব, অর্থাৎ যেটা আসল বলা থাকবে সেটাকে বাদ দিয়ে দিব। তাহলেই আমরা যে চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি সুদ যেটা, সেটার হিসাবটা বের করে ফেলতে পারবো। এখন আসেন আমরা তাহলে ম্যাথে আসি। বার্ষিক 10% মুনাফায় 10,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত? যদি চক্রবৃদ্ধি মূলধন চাইতো, যদি চক্রবৃদ্ধি মূলধন চাইতো, তাহলে তো এই যে সি এর মান বের করে ফেলতাম। কিন্তু এখানে চেয়েছে চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা যেটা করব, আমরা তো জানি মুনাফা আই সমান হচ্ছে সি মাইনাস পি। তাহলে সি এর মানটা আগে বের করে ফেলি। সি এর মান আমি যদি সূত্র দিয়ে বের করি, পি 1 প্লাস 10/100 টু দি পাওয়ার 2। এখানে পি এর মান না লিখে ডাইরেক্ট লিখলেই পারতাম, 10,000। এইবার দেখেন এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আসে হচ্ছে 12,100। এটাকে যদি শতকরা হিসাবেও করি আমি, এর 10% মানে 110, 2 বছর, এটা আসে হচ্ছে 12,100। এখন সি এর মান পেয়েছি আর পি এর মান প্রশ্ন দেওয়া আছে, এটা হচ্ছে পি। এবার বলেন আই এর মান কি বের করা যাবে না? আই এর মান 12,100 মাইনাস 10,000 সমান 2,100। শেষ। এইটা বুঝতে কি কঠিন মনে হয়েছে কিনা আমাকে একটু বলেন তো। মুনাফা বের করার যে সিস্টেমটা আপনি দেখলেন, সেটা বুঝতে খুব বেশি কঠিন মনে হয়েছে কিনা? আচ্ছা, মোটামুটি মনে হচ্ছে সবাই বুঝতে পেরেছে। সানজিদা মোস্তফা লিখেছে না স্যার, চয়ন লিখেছে না স্যার, সুমাইয়া জান্নাত লিখেছে না। আচ্ছা, তাহলে আমরা এই প্যাটার্নের আরেকটা অঙ্ক একটু দেখে ফেলি।
আপনি পোস্ট অফিসে 10% চক্রবৃদ্ধি সুদে 15,000 টাকা জমা রাখলে 3 বছর পর কত টাকা সুদ পাবেন? যদি মূলধন বলতো, চক্রবৃদ্ধি মূলধন যদি বলতো, তাহলে কিন্তু শুধুমাত্র সি বের করে আমরা সন্তুষ্ট থাকতাম। সুদ বা মুনাফা কথাটা যখনই আসে তখনই আয় বের করতে হবে। আয় এর মান কত? সি মাইনাস পি। তাহলে আগে সি এর মান বের করে ফেলি। সি এর মান বের করতে হলে আমরা সি এর সূত্র অ্যাপ্লাই করব। পি 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার এন। এখানে পি কত? এখানে পি হচ্ছে 15,000। 1 প্লাস আর কত? আর হচ্ছে 10। এন কত? 3 বছর। তাহলে এইটা আসে হচ্ছে 19,965। যদি আমি শতকরা হিসাবেও করি 15,000 এর 110/100 গুণন 110/100, 3 বছর যেহেতু বলেছে 3 বার নিব। 110/100, তাহলে এটা আসে হচ্ছে 19,965। এইবার বলেন সি এর মান আমাদের কাছে আছে, পি এর মান প্রশ্ন দেওয়া আছে, এই যে এটা পি। আই এর মান কি বের করা যাবে না? আই এর মান 19,965 মাইনাস 15,000 সমান 4,965। শেষ। সহজ হিসাব। সেই সাথে আমাদের 6 নম্বর টাইপের ম্যাথ শেষ হলো, এবং আমি আশা করছি যে আপনারা এই ম্যাথগুলি বুঝতে পেরেছেন। তারপরেও কারো সমস্যা থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানান। এখন আমরা 7 নম্বর টাইপের অঙ্কে আসছি। এই টাইপের ম্যাথগুলি সচরাচর প্রশ্নে এসে থাকে। মানে 6 নম্বর টাইপও খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু 7 নম্বর টাইপ আসলে একটু বেশিই আসে। সেটা হচ্ছে পার্থক্য বের করতে দেয়। সরল ও চক্রবৃদ্ধি মুনাফার যে পার্থক্য, অথবা সরল ও চক্রবৃদ্ধি মূলধনের যে পার্থক্য, এটাকে বের করতে দেয়। আসেন আমরা হিসাবটা করি। বার্ষিক শতকরা 10% হারে 1,000 টাকার 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? সরল মুনাফা কিভাবে বের করে আপনারা তো জানেন। সরল মুনাফা কিভাবে বের করে? আই সমান পিএনআর ভাগ 100। চক্রবৃদ্ধি মুনাফা কিভাবে বের করে সেটাও তো আপনারা জানেন। চক্রবৃদ্ধি মুনাফা মানে হচ্ছে আই সমান সি মাইনাস পি। সি এর মানটা আসলে কত? সি এর মান হচ্ছে পি 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার এন মাইনাস পি। এই তো শেষ। দুইটা বের করবেন, বের করার পর হিসাব করে ছেড়ে দিবেন। মুনাফার পার্থক্য কত বলে দিবেন। আমি করে দেখাচ্ছি। সরল মুনাফা যেটা হবে সেটা হচ্ছে 1,000। এন এর মান কত? 2 বছর। আর এর মান কত? 10। নিচে 100। তাহলে 10 দুগুণে 20, 20 10 200। আর এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে হবে হচ্ছে পি এর মান হচ্ছে 1,000, 1 প্লাস আর এর মান হচ্ছে 10, নিচে 100 টু দি পাওয়ার এন এর মান হচ্ছে 2 মাইনাস 1,000। তাহলে এইটার মান যেটা আসে সেটা হচ্ছে 1210 মাইনাস 1,000 সমান 210। এবার বলেন 200 আর 210 এর মধ্যে পার্থক্য কত? মানে সরল মুনাফা বের করেছি 200, চক্রবৃদ্ধি মুনাফা বের করেছি হচ্ছে 210। এবার বলেন 200 আর 210 এর মধ্যে আসলে তফাৎ কত? তফাৎ হচ্ছে 10। সেটাই আনসার। আপনি এই অংশটুকুকে শতকরার প্যাটার্নেও বের করতে পারতেন, কোনো সমস্যা হতো না। এই অংশটুকুকে আপনি চাইলে শতকরার প্যাটার্নেও বের করতে পারতেন, অর্থাৎ 1000 গুণন 110/100 গুণন 110/100। দেখেন এটার মান আসে হচ্ছে 1210। তাহলে 1210 থেকে, মানে এটা এটা বের হয় সি এর মান। তাহলে 1210 থেকে এই যে মাইনাস পি দিবেন, মাইনাস পি হচ্ছে 1000, তাহলে 210। পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 10। তবে এই ধরনের ম্যাথের একটা শর্টকাট আছে। এই ধরনের ম্যাথের একটা শর্টকাট আছে। আমি শর্টকাটটা একটু আপনাদেরকে বলে দিই। যখন পার্থক্য চাইবে 2 বছরের, 2 বছরের ক্ষেত্রে, 2 বছরের ক্ষেত্রে পার্থক্য, পার্থক্য যখন 2 বছরের, তখন যেটা করবেন, পার্থক্য সমান আসল গুণন হার স্কয়ার।
ডিভাইডেড বাই 100 স্কয়ার। এখন কিছু কিছু অঙ্কে আসল বের করতে বলে, এই সূত্র ভেঙে কি আমরা আসল বের করতে পারবো না? এই সূত্র ভেঙে আড়াআড়ি গুণ দেন আর কি। আসল আমি একবারই করি, এই যে পার্থক্যের সাথে আড়াআড়ি গুণ দিলে পার্থক্যের সাথে 100 স্কয়ার গুণ হয়ে যাবে, আর হার স্কয়ার আসবে নিচে। এই সূত্র থেকেই আমরা এই সূত্রটা বের করলাম। আপনারা চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আপনারা চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। খুব দ্রুত এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এটা হচ্ছে শর্টকাট। এবং এই ম্যাথগুলো অনেকে শর্টকাট দিয়ে করতে চায়, কারণ এটা করতে বেশ কিছুটা সময় লেগে যায়। তবে আমার সাজেশন হচ্ছে শর্টকাট যতটা সম্ভব কম ইউজ করবেন। এর কারণ হচ্ছে শর্টকাট করলে আপনি ভুলে যাবেন। মানে এত বেশি শর্টকাট আপনি মনে রাখতে পারবেন না, কিন্তু সিস্টেম মনে রাখতে পারবেন। তো যাই হোক, এখানে যেহেতু পার্থক্য বের করতে বলেছে, মুনাফার পার্থক্য কত, আমরা প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব। প্রথম সূত্রে আসল হচ্ছে 1000 গুণন হার স্কয়ার, হার হচ্ছে 10%, 10 গুণন 10, স্কয়ার না লিখে আমি 10 গুণন 10 লিখলাম। আপনার স্কয়ার লিখলে যে ভুল হবে ব্যাপারটা সেটা না, আমি হিসাবের সুবিধার্থে এভাবে ভেঙে লিখেছি 10 গুণন 10, হিসাবের সুবিধার্থে, অন্য কোনো কিছু না। আর নিচে 100 স্কয়ার, কাটাকাটি করার সুবিধার্থে আমি এভাবে ভেঙে লিখেছি বলতে পারেন। নিচে 100 স্কয়ার রাখলেও মানে ভুল হবে না, ক্যালকুলেশন ঠিকই আসবে। দেখেন কাটতে সুবিধা হচ্ছে, এই জন্য আমি শুধু এই কাজটা করেছি। এই যে 10 শেষ। এখন আসেন পরের ম্যাথে। বার্ষিক শতকরা 10 টাকার মুনাফায় 3000 টাকার 2 বছরের সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? প্রথমে সরল মুনাফা কত সেটা বের করবেন, এরপর চক্রবৃদ্ধি মুনাফা কত সেটা বের করবেন, এরপর বলে দিবেন দুইটার ভিতরে পার্থক্য কত। তো সরল মুনাফা আগে বের করি। আই সমান পিএনআর ডিভাইডেড বাই 100। তো পি কত, এখানে পি হচ্ছে 3000, এন কত 2, আর কত 10 ডিভাইডেড বাই 100, এটা আসে হচ্ছে 600। সরল মুনাফা শেষ, তার মানে এই যে সরল মুনাফা এটা হচ্ছে 600 টাকা। এখন আসেন চক্রবৃদ্ধি মুনাফা কত সেটা বের করি। চক্রবৃদ্ধি মুনাফা আই সমান হচ্ছে সি মাইনাস পি। সি এর মান বসান, পি 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার এন মাইনাস পি। এবার পি এর মান কত 3000, 1 প্লাস আর এর মান কত 10। চাইলে শতকরা সিস্টেম দিয়ে বের করতে পারেন, যদি কারো কাছে শতকরা সিস্টেম সহজ মনে হয় ওটা দিয়ে বের করতে পারেন, কোনো সমস্যা নাই। 3000, তাহলে এইটুকুর মান আসে হচ্ছে 3630 মাইনাস 3000, তাহলে 630। এবার বলেন দুইটার মধ্যে পার্থক্য কত? এবার বলেন দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে 30, সহজ হিসাব। এখন আসেন শর্টকাট দিয়ে করি। শর্টকাটটা আপনাদেরকে শিখিয়েছি, পার্থক্য সমান আসল গুণন হার স্কয়ার, হার স্কয়ার ডিভাইডেড বাই 100 স্কয়ার। এবার বসান, এখানে আসল হচ্ছে 3000 গুণন হার হচ্ছে 10, 100 স্কয়ার, 100 গুণন 100। এবার করেন কাটাকাটি, 10 10 এ 100 শেষ, একটা 100 শেষ, এখান থেকে দুইটা, এই যে দেখেন 30 থাকে বাকি। ওই তো এখানে আমরা বের করেছিলাম 600 630 এর পার্থক্য 30, শর্টকাটে আসলো 30। বলেন তো খুব বেশি কঠিন মনে হচ্ছে? খুব বেশি কি কঠিন লাগছে? লিখে ফেলেন তো দেখি। চয়ন ভাই লিখেছে না, বাকিদের রেসপন্স কই? সুমাইয়া জান্নাত লিখেছে না, জিনিয়া সুলতানা লিখেছে না, সানজিদা লিখেছে না, মেহনাজ চৌধুরী লিখেছে কঠিন না। হ্যাঁ আসলে এই জিনিসটা কঠিন না। এখন দেখেন পরের টপিকে। বার্ষিক শতকরা 5% হারে 2000 টাকা 2 বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? প্রথমে সরল সুদ বের করবেন, এরপর চক্রবৃদ্ধি সুদ বের করবেন। সরল সুদ আই সমান পিএনআর ডিভাইডেড বাই 100। এটা করে দিলাম না, এটা আপনার বাসায় করে নিন, শুধু সংখ্যা চেঞ্জ করে দিয়েছে আর তো কিছুই না, শর্টকাটটা করে দিচ্ছি সমস্যা নাই। আর হচ্ছে
আর একটা কি, চক্রবৃদ্ধির আই সমান সি মাইনাস পি। সি এর মান বসাবেন পি 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার এন। এখানে দেখেন আর এর মানও দেওয়া আছে, অর্থাৎ এটাও আপনি পেয়ে যাবেন। এন এর মান দেওয়া আছে, এটাও আপনি পেয়ে যাবেন। পি এর মান দেওয়া আছে, এটাও আপনি পেয়ে যাবেন। তাহলে এরপর শুধু মান বের করে নেবেন। এখানে আর এর মান দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, শুধু বের করে নেবেন, কাহিনী শেষ। একবার সরল সুদ বের করবেন, অর্থাৎ একবার এই সূত্র দিয়ে বের করবেন, একবার চক্রবৃদ্ধি বের করবেন, অর্থাৎ একবার এই সূত্র দিয়ে বের করবেন। ও মাইনাস পি, যেটা আসবে সেটা রেজাল্ট। এখন শর্টকাটটা দেখি। শর্টকাটের পার্থক্য সমান 2000 অর্থাৎ মূলধন গুণন হার স্কয়ার। হার হচ্ছে 5, 5 গুণন 5, আর নিচে হচ্ছে 100 স্কয়ার, 100 গুণন 100, দুইটা শূন্য কাটা, 100 কাটা, 5 20 100, 20 20 কাটা, এই তো 5, অর্থাৎ অ্যান্সার আসবে 5। শেষ। আসেন পরের ম্যাথে আসি। কত টাকার 8% চক্রবৃদ্ধি হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 6.40 টাকা হবে? এটা কিন্তু 6.40 নয়, এটা হচ্ছে 6.40। দশমিকের পরে প্রত্যেকটা ডিজিটকে ভেঙে ভেঙে উচ্চারণ করতে হয়, একবারে উচ্চারণ করার কোনো সুযোগ নাই। এখন দেখেন এইখানে যে ঘটনাটা ঘটিয়েছে সেটা হচ্ছে কত টাকার, এই কথাটা উল্লেখ করেছে, কত টাকার, অর্থাৎ এখানে কিন্তু সুদের কথা বলেনি, এখানে আসলের কথা বলেছে। কত টাকার 8% চক্রবৃদ্ধি হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 6.40 টাকা হবে। তো টাকার পরিমাণ তো আমরা জানি না, এখন কি করা যায়, হিসাব করতে গেলে পি এর মান তো লাগবে, অর্থাৎ টাকার মান যেটা সেটা তো লাগবে। কিন্তু পার্সেন্ট কথাটা উল্লেখ আছে, এই পার্সেন্ট দেখে কি আমরা বলতে পারছি না যে টাকা হচ্ছে 100 টাকা? পার্সেন্ট থাকা মানেই তো 100 টাকা। তো পার্সেন্ট যেহেতু উল্লেখ আছে, তার মানে আমাদের পি এর মান তো আলাদাভাবে উল্লেখ করে দেওয়ার কোনো দরকারই নাই এখানে। আমরা ধরে নিলাম যে পি এর মান হচ্ছে এখানে 100, পি সমান 100, আর সমান এই যে দেওয়া আছে আর সমান 8%, এন সমান 2। এইবার আমাদেরকে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ এই দুইটা বের করতে হবে। তো সরল সুদ আই সমান পিএনআর ডিভাইডেড বাই 100। তো পি হচ্ছে 100 গুণন আর হচ্ছে 8 গুণন এন হচ্ছে 2 ডিভাইডেড বাই 100। 100 100 কাটা যায়, 8 দুগুণে 16। এটা পেলাম সরল সরল যেটা সেটা সরল সুদ আমরা পেলাম হচ্ছে 16। এখন চক্রবৃদ্ধি সুদ কত? চক্রবৃদ্ধি সুদ আমরা তো জানি হচ্ছে সি সমান, একবারেই লিখি বারবার না লিখে, আই সমান হচ্ছে সি মাইনাস পি। তো সি এর মান হচ্ছে পি 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার এন মাইনাস পি। এটা শতকরা দিয়ে বের করলে অবশ্য আরো সুবিধা হয়ে যেত। আমি শতকরা দিয়ে করাচ্ছি না, এটার একটা কারণ আছে। কারণ হচ্ছে কি, যেহেতু এটা সুদ কষার অঙ্ক, আমি সুদ কষা দিয়েই করাবো। শতকরার ওই অধ্যায়ে যখন করিয়েছি তখন আমি আসলে শতকরার সিস্টেম অ্যাপ্লাই করেছি। এখানে আমি যখন শতকরার নিয়মটা বেশি বেশি অ্যাপ্লাই করব, তখন আপনাদের মাথায় শুধু শতকরা ঘুরবে এবং আপনারা সুদ কষা থেকে অনেকটাই মানে বাইরে চলে যাবেন। কিন্তু এই সূত্র আপনি এতবার যখন দেখছেন, তখন এটা পরীক্ষার সময় আপনাকে খুব হেল্প করবে, যার কারণে আমি শতকরাটা সহজ হয় তারপরেও শতকরার নিয়মে যাচ্ছি না। তবে ওটা শর্টকাট না, ওটাও নিয়ম, আপনারা মানে ওইটাও স্বতঃসিদ্ধ নিয়ম, আপনারা চাইলে ওটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন হচ্ছে পি এর মান এখানে আছে হচ্ছে 100, 1 প্লাস আর এর মান 8 ডিভাইডেড বাই 100, এন এর মান 2 মাইনাস 100। তাহলে এটা যদি আমি হিসাব করি, এটা আসে হচ্ছে এইটুকুর মান আসে হচ্ছে 116.64, সরি 64 মাইনাস 100। তাহলে এটা আসে হচ্ছে 16.64। এবার বলেন তো 16 আর 16.64 এই দুটোর পার্থক্য কত? 16 আর 16.64 এই দুটোর পার্থক্য হচ্ছে 0.64। এখন আমরা বের করলাম যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ, যেটা সরল সুদ 16, চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 16.64, পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 0.64। কিন্তু প্রশ্নে আবার বলা হয়েছে না, পার্থক্য হচ্ছে 6.40।
তাহলে আমরা যে এতক্ষণ হিসাব করে বের করলাম যে পার্থক্য হচ্ছে 0.64, প্রশ্নে কেন এই কথা বলছে? প্রশ্নে বলছে হচ্ছে 6.40। আসলে এখানে ঘটনা যেটা সেটা হচ্ছে 0.64 সমান 6.40। আমরা তো ভুল বের করিনি, আমরা তো ঠিকই বের করেছি। প্রশ্ন যদি বলে দেয় 6.40, ওরাও তো ভুল বলছে না, ওরাও তো ঠিকই বলছে। তার মানে আমাদেরটা সমান প্রশ্নে যেটা বলেছে সেইটা। এইবার বের করেন 1 সমান কত, ডিভাইডেড বাই 0.64। তো এইটাকে খুব সহজে দেখেন কিভাবে ক্যালকুলেশন করা যায়। দশমিকের জন্য 1, পরে দুইটা ডিজিট, দুইটা শূন্য। একইভাবে বিপরীত দিকে নিতে হয় আর কি। দশমিকের জন্য 1, এরপরে দুইটা ডিজিট, দুইটা শূন্য। এবার দশমিকগুলো উঠিয়ে দেন। এইবার দেখেন হিসাব করে ফেলেন। 100 কাটা 640-কে 64 দিয়ে যদি ভাগ দেই আসে হচ্ছে 10। তার মানে 1 সমান 10। তাহলে এবার কত টাকা, আমরা তো ধরে নিয়েছিলাম 100 টাকা না? 100 সমান কত? 10 গুণন 100, 1000। এই তো শেষ, এটাই রেজাল্ট। মেইন টাকা হচ্ছে 1000। আপনার কাছে প্রথমে দেখে, যেহেতু প্রথমবার দেখলেন, দেখে হয়তো মনে হচ্ছে এত কিছু কেন করছি, কত ভেজাল। না, আমরা এই প্যাটার্নের যখন আরেকটা অঙ্ক দেখে ফেলবো, ইনশাল্লাহ আমাদের কাছে আর এত ভেজাল বলে মনে হবে না। তবে তার আগে আমি একটু শর্টকাটটা আপনাদেরকে বলে দেই, যে ওই যে পার্থক্যের একটা শর্টকাট শিখেছিলাম না, পার্থক্য সমান ছিল হচ্ছে আসল গুণন হার স্কয়ার, এরপরে ছিল হচ্ছে 100 স্কয়ার। এইখান থেকে আমরা ওই যে আসলের মানটা কিভাবে বের করেছিলাম, আসল সমান আর গুণ দিব, পার্থক্য গুণন 100 স্কয়ার ডিভাইডেড বাই হার স্কয়ার। এই সূত্রে ফেলেন, এখানে তো আসল চেয়েছে, তাহলে পার্থক্য এখানে কত বলেছে? পার্থক্য হচ্ছে 6.40, 6.40 গুণন 100 স্কয়ার, নিচে হার স্কয়ার, হার হচ্ছে 8 স্কয়ার, অর্থাৎ 8 গুণন 8। আচ্ছা, এখানে মনে হয় আমরা একটা ভুল করছি। না, কোনো ভুল করিনি, ঠিকই লিখেছি। হ্যাঁ, ঠিকই আছে। ভুল করার তো প্রশ্নই আসে না। তো এটাকে ক্যালকুলেশন করবেন কিভাবে? এটা যেহেতু দশমিক আছে, দশমিকটা উঠিয়ে দেন। দশমিকের জন্য উল্টা দিকে 1, দশমিকের পরে 2 ঘরের জন্য দুইটা শূন্য। এইবার হিসাব করেন। 100 কাটা 8 8 64, 8 10 80, 10 এর 100-তে 1000। এই তো শেষ। সহজ। মানে আমি বলছি সহজ, তবে এই যে টপিকটা করছেন এটা হচ্ছে শুধু চক্রবৃদ্ধি সুদের অংশের মধ্যে না, বরং বলতে পারেন সামগ্রিক পাটিগণিতের মধ্যে কঠিন টপিক যেটা করছেন, যে ক্যাটাগরির অঙ্কটা এখন করছেন আর কি। তবে আমরা শিখছি সহজ ধরনের, সহজ স্টাইলে। আসেন পরের ম্যাথে আসি। এটা দেখলে আপনার কাছে কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। 4% সুদে কত টাকার, এখানে দেখেন আসল চেয়েছে, কত টাকার 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা হবে। তো যেহেতু পার্সেন্ট দেওয়া আছে, আমি ধরে নিব হচ্ছে টাকাটা 100। এটা কিন্তু আমার ধরে নেওয়া, আসলেই যে টাকা 100 এর কিন্তু কোনো গ্যারান্টি নাই। যেহেতু পার্সেন্ট, ওটা দেখে আমি ধরে নিলাম যে টাকাটা 100। অনেকে এখানে টাকা এক্স ধরে নেয়, কোনো সমস্যা হবে না। তবে 100 ধরলে আমাদের ক্যালকুলেশন করা, যোগ বিয়োগ গুণ ভাগ করা, এই কাজগুলি যেহেতু কিছুটা সুবিধা হয়ে যায়, এবং যেহেতু পার্সেন্টের সাথে বেশ একটা ম্যাচও হয়, যেহেতু পার্সেন্ট থাকলে আমার পরামর্শ হচ্ছে যত জায়গায় পার্সেন্ট দেখবেন তত জায়গায় যদি অজানা কোনো কিছু ধরে নিতে হয়, ধরে নেবেন 100। তাহলে পি সমান হচ্ছে 100, আর সমান হচ্ছে 4, এন সমান হচ্ছে 2। এবার প্রশ্নে বলেছে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হচ্ছে 1 টাকা। তো ওইটাই আমরা একটু ভেরিফাই করবো আর কি, অন্য কিছু না। তাহলে আমরা সরল সুদ আই সমান পিএনআর ডিভাইডেড বাই 100 সমান পি এর মান হচ্ছে 100 গুণন এন এর মান হচ্ছে 2 গুণন আর এর মান হচ্ছে 4, নিচে 100, 100 100 কাটা গেল, 4 দুগুণে 8। এই তো সরল সুদ হচ্ছে 8। শেষ, সরল সুদ হচ্ছে 8। এখন আসেন চক্রবৃদ্ধি সুদ কত। চক্রবৃদ্ধি সুদ, আচ্ছা যেহেতু আপনারা সিস্টেমটা এখন জানেন যে সূত্র দিয়ে কিভাবে বের করতে হয়, আমি চক্রবৃদ্ধি সুদ এখানে হচ্ছে শতকরার সিস্টেমেই বের করছি। 100 গুণন 2 বছর, অর্থাৎ 2 বার নিব, কত নিব? 4%, মানে হচ্ছে 104 ভাগ 100 গুণন 104 ভাগ 100। এটাকে ক্যালকুলেশন করলে আসে হচ্ছে
100 থেকে ক্যালকুলেশন করলে কত আসে? 108.16। এটা ৮ আরকি। 108.16। এখন বলেন, ও সরি, এটা তো বের হলো সি এর মান। কিন্তু আমাদের চক্রবৃদ্ধি সুদ মানে হচ্ছে এই সি থেকে আবার পি বিয়োগ দিতে হবে। তো 108.16 মাইনাস 100 সমান 8.16। এবার বলেন ৮ আর 8.16 এই দুইটার মধ্যে আসলে তফাৎ কি? এই দুইটার মধ্যে তফাৎ হচ্ছে 0.16। প্রশ্নে বলেছে ১ টাকা, পার্থক্য হচ্ছে ১ টাকা। আর আমরা হিসাব করে বের করলাম পার্থক্য হচ্ছে 0.16। আমরা কি ভুল বের করেছি নাকি প্রশ্নে ভুল দেওয়া আছে? কোনটাই না। তার মানে 0.16 এটা সমান হচ্ছে ১ টাকা। ১ সমান কত? ১/0.16। তো এই যে দশমিকের অংশটাকে উঠিয়ে দেন আর উল্টা দিকে ১ নেন। দশমিকের পরে ২ ঘরের জন্য ২টা শূন্য নেন। অর্থাৎ ১০০/১৬। এইবার আমরা তো ধরে নিয়েছিলাম ১০০ টাকা। তো ১০০ টাকার অরিজিনাল মানটা আসলে কত? ১ সমান যদি এইটা হয়, ১০০ সমান কত বের করেন? ১০০ গুণন ১০০ ডিভাইডেড বাই ১৬ সমান ৬২৫। শেষ। এইবার আগেরটার তুলনায় কিছুটা সহজ মনে হয়েছে কিনা একটু কমেন্ট সেকশনে লিখে ফেলাম তো দেখি। আগেরটার তুলনায় কিছুটা সহজ মনে হলো কিনা? চয়ন ভাই লিখেছে জি। বাকিরা কি স্টিল কনফিউজড? আচ্ছা, বাকিরা মনে হয় মতামত দিতে চাচ্ছে না। এখন দেখেন অ্যান্সার হচ্ছে ৬২৫। তো আমরা এখন একটু শর্টকাটে বের করি। শর্টকাটে আসলের সূত্র তো আমরা জানি। আসল সমান পার্থক্য গুণন ১০০ স্কয়ার ডিভাইডেড বাই হার স্কয়ার। তো পার্থক্য হচ্ছে ১ গুণন ১০০ স্কয়ার, যেহেতু ১০০ গুণন ১০০, আর হার স্কয়ার, হার হচ্ছে ৪, ৪ গুণন ৪ সমান ৬২৫। শেষ। দেখেন শর্টকাটে মাত্র দেখা মাত্রই আপনি অ্যান্সার বের করে ফেলতে পারছেন। আচ্ছা, এখন আসেন এর পরের অংশে। পরের অংশের যে ম্যাথগুলি দেখছেন কোনো কিছুই না, আগেরটা ছিল ২ বছর, এবার বের করতে বলেছে ৩ বছর। তো ২ বছর বলুক বা ৩ বছর বলুক, আমাদের পদ্ধতি একই। কিন্তু একটা বিষয় হচ্ছে যে এই ম্যাথগুলি আসে না। আসে না। তাহলে আমি কেন এড করলাম? আমার এড করার কারণ হচ্ছে মোটামুটি ৪-৫ বছরের যত চাকরির পরীক্ষা আছে সবগুলো এনালাইসিস করলে ২-১টা চাকরির পরীক্ষায় অনেক সময় ২-১টা চাকরির পরীক্ষা প্রিলিতেও না, ২-১টা চাকরির পরীক্ষা রিটেনে অনেক সময় এই ম্যাথটা আমি দেখতে পেয়েছি। যার কারণে এড করেছি। তবে একদমই আসে না বললেই চলে, মানে আসে না মানে আসেই না। ১০০টা প্রশ্ন এনালাইসিস করলে ১০টাও পাবেন না, ১০০টা প্রশ্ন এনালাইসিস করলে ১টা বা ২টা পেতে পারেন এই ৩ বছরের অঙ্ক। যা আসবে সর্বোচ্চ ২ বছর দিয়ে। প্রিলিতে আসবেই না, সম্ভবই না। সম্ভবই না এভাবে গ্যারান্টি দেওয়াটা ঠিক হচ্ছে না, ওভার কনফিডেন্স হয়ে যাচ্ছে। প্রিলিতে সচরাচর আসে না, রিটেনে মাঝে মাঝে কদাচিৎ আসলে আসতে পারে, তারও সম্ভাবনা খুবই কম। আমি এই জন্য আপনাকে একটা প্যাটার্ন শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি। প্যাটার্ন আগেরটার মতোই, 10% হার আর ১,০০০ টাকা পি, এন সমান ৩। এবার সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? তো সরল মুনাফা আসলে দেখি কত। সরল মুনাফা আই সমান পিএনআর ডিভাইডেড বাই 100। পি এর মান ১,০০০ গুণন এন এর মান ৩ গুণন আর এর মান ১০ আর নিচে ১০০। এটাকে যদি কাটাকাটি করি তাহলে আসে হচ্ছে, এটাকে যদি কাটাকাটি করি তাহলে আসে হচ্ছে ১০০ দিয়ে যদি এটাকে কাটি, ২টা শূন্য, ৩ ১০ এ ৩০, ৩০ ১০ এ ৩০০। এটা গেল হচ্ছে সরল মুনাফা। এখন আসেন চক্রবৃদ্ধি মুনাফার কত? চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? তো চক্রবৃদ্ধি মানে আমরা কি জানি? আই সমান সি মাইনাস পি। সি এর মান আবার কত জানি? পি
1 প্লাস 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার n মাইনাস পি। পি হচ্ছে 3000। 1 মিনিট একটু। 1 প্লাস আর হচ্ছে 10, n হচ্ছে 3 মাইনাস পি হচ্ছে 3000। এটা কত আসে আমি একটু ক্যালকুলেটরে করে ফেলি। 3000 1 প্লাস 10 বাই 100 টু দি পাওয়ার 3 মাইনাস 3000। এটা আসে হচ্ছে 900। ব্যাপার এরকম হওয়ার কথা না। আমি কি কোথাও ভুল করছি? আপনারা একটু গাইড করেন তো দেখি। 993। আমার মনে হয় এখানে কি কোথাও ভুল করেছি? শতকরার প্যাটার্নে আসি দেখি। আমি কোথাও ভুল করেছি কিনা আপনাদের চোখে ধরা পড়লে আমাকে একটু বলেন। আচ্ছা আমি এখানে 3000 কেন নিয়েছি? এটা তাই 1000। দেখেছেন বয়স হয়ে গেলে মানুষের কত সমস্যা হয়। 1000 কে 3000 ধরে হিসাব করে ছেড়ে দিয়েছি। 1000 1 প্লাস 10 ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার 3 মাইনাস 1000। 331। হ্যাঁ এইবার ঠিক আছে। 331। এবার বলেন পার্থক্য কত? সরল মুনাফার হচ্ছে 300, চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 331। পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 31। শেষ। এটুকুই ম্যাথ। 3 বছর বলুক 4 বছর বলুক এগুলি নিয়ে তো আপনার চিন্তা ভাবনা করার কোনো কারণ নাই। প্যাটার্নটা একই। সরল মুনাফা বের করবেন, চক্রবৃদ্ধি মুনাফা বের করবেন, পার্থক্য বলে দিবেন। তবে 3 বছর আসে না, এটা আমি আবারও বলছি 3 বছর আসে না। আর 3 বছরের ক্ষেত্রে আপনি কিন্তু শর্টকাট ইউজ করতে পারবেন না। ওই যে শর্টকাট আপনাকে বলেছি ওটা হচ্ছে 2 বছরের জন্য। যে শর্টকাটটা আপনাদেরকে দেখিয়েছি শুধুমাত্র 2 বছরের জন্য। 3 বছরের জন্য আপনি এই শর্টকাট ইউজ করতে পারবেন না। 3 বছরের জন্য যদিও শর্টকাট আছে কিন্তু এটা আমি বলতে চাচ্ছি না। আচ্ছা কেউ যদি অতি উৎসাহী হয়ে থাকেন আমি লিখে দিচ্ছি 3 বছরের জন্য শর্টকাট। 3 বছরের জন্য শর্টকাট হচ্ছে পার্থক্য সমান। তবে 3 বছরের ম্যাথ যেহেতু আসে না এটা নিয়ে আপনারা বেশি সময় নষ্ট না করাটাই বেটার। আর স্কয়ার 300 প্লাস হার নিচে হচ্ছে 100 কিউব। এটা হচ্ছে শর্টকাট। তো এখন দেখেন পার্থক্য যেহেতু জিজ্ঞেস করেছে আমরা আসল হচ্ছে 1000 গুণন হার স্কয়ার মানে হচ্ছে 10 গুণন 10। হার যেহেতু 10 স্কয়ার মানে 2 বার নিয়েছি আর কি। 300 প্লাস হার হচ্ছে 10। 310 একবারে লিখলেও হতো। 100 গুণ 100 গুণ 100। এই তো কাটাকাটি করলে আসে হচ্ছে 31। শেষ। তা আশা করছি আমি মেহনাজ আমার জিমেইল দিয়ে প্রবলেম ছিল। আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই। আচ্ছা। এখন দেখেন এই যে পরেরটাও সেম। সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? এবং 3 বছরের। তো 3 বছর বলুক আর 10 বছর বলুক তাতে আপনার কি সমস্যা? আপনি সূত্রে ফেলবেন, প্রথমে সরল মুনাফা বের করবেন আই সমান পিএনআর দিয়ে। এরপর চক্রবৃদ্ধি মুনাফা বের করবেন। চক্রবৃদ্ধি মুনাফা বের করবেন হচ্ছে আই সমান সি মাইনাস পি দিয়ে। সি এর মান হচ্ছে পি 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার এন। এই তো এটা দিয়ে শেষ। দুইটা মান আসবে পার্থক্য বের করবেন, বলবেন যে এটা পার্থক্য। আর শর্টকাট দিয়ে করতে চাইলে শর্টকাট দিয়ে করবেন, তবে শর্টকাট মনে থাকবে না। এখন দেখেন 8 নম্বর ম্যাথ। একই পরিমাণ টাকা একই পরিমাণ টাকা 10% সুদে 3 বছরের জটিল সুদ ও সরল সুদের পার্থক্য 155 টাকা হলে আসল কত? এটা করে দিব না, এটা আপনারা করে নিন। একই প্যাটার্নের অঙ্ক, শুধু সংখ্যা চেঞ্জ করে দিচ্ছে। জটিল সুদ মানে চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ মানে কি এটা তো আপনারা জানেন। কিছু টাকার 5 বছর সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি আর সরল সুদের পার্থক্য, এটাও করে দিব না। একই প্যাটার্ন, এই দুইটা আপনারা হোমওয়ার্ক নেন। 3 বছর আসে না, যদিও 3 বছর আসে না, সর্বোচ্চ 2 বছর আসে। মানে শুধু লেস ইম্পর্টেন্ট না, খুবই লেস ইম্পর্টেন্ট।
এখন আসেন টাইপ 8 নম্বর টাইপে কিছু মিশ্র অঙ্ক রাখা হয়েছে, যে অঙ্কগুলি আমরা ইনশাল্লাহ সমাধান করে ফেলবো, এবং এই 8 নম্বর টাইপের অঙ্ক খুব একটা বেশি আসে না। 20% যৌগিক মুনাফায় মূলধন 10,000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো। যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসেবে ধরা হয়, তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত? এইখানে দেখেন ওই যে টি দিয়ে আমরা মনে হয় একটা হিসাব করেছিলাম, ওই টি এর প্যাটার্নটা আসছে। টি এর প্যাটার্নটা আসলো কিভাবে বুঝলাম, আগে কি কি দেওয়া আছে আমরা সেটা বের করে নেই। আর সমান দেওয়া আছে হচ্ছে 20, পি সমান দেওয়া আছে হচ্ছে 10,000, এন সমান দেওয়া আছে হচ্ছে 2, এবং বলেছিলাম যে যদি কখনো কোথাও মাসের কথা উল্লেখ থাকে তাহলে আপনি ধরে নেবেন যে ওইখানে আসলে টি এর মান দেওয়া আছে। যদি কখনো মাসের কথা উল্লেখ থাকে তাহলে ধরে নেবেন ওখানে টি এর মান দেওয়া আছে। আর টি জিনিসটা কি বলেছিলাম? টি জিনিসটা হচ্ছে বছরে চক্রবৃদ্ধির সংখ্যা, এটা হচ্ছে টি। তাহলে এখন দেখেন যে যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসেবে ধরা হয়, যদি যৌগিক মুনাফা অর্ধ বছর মানে কি? অর্ধ বছর মানে এটা কিন্তু তারা মাসে ফেলে দিয়েছে। অর্ধ বছর মানে তারা এখানে আসলে মাসে ফেলে দিয়েছে, মাসটা হচ্ছে 6 মাস। এখন টি এর মান হিসাব করার সিস্টেম হচ্ছে যে উপরে থাকে 12, নিচে থাকে যত মাস, এটা হচ্ছে টি এর মান। যখন শতকরার অঙ্ক করিয়েছিলাম তখন আপনাদেরকে বলেছিলাম এন এর মান বের করার সিস্টেম হচ্ছে উপরে থাকে যত মাস, নিচে থাকে 12। এন এর মান যদি মাসে দেওয়া থাকে তাহলে এন এর মান এই পদ্ধতিতে বের করতে বলেছিলাম যে উপরে থাকে যত মাস, নিচে থাকে 12। কিন্তু এই যৌগিক মুনাফায় যখন টি এর মান হিসাব করবেন তখন ব্যাপারটা একটু উল্টা, উপরে থাকবে 12, নিচে থাকবে যত মাস। তাহলে এই প্রশ্নে অর্ধ বছর মানে 6 মাস, টি এর মান আসলে কত? 12/6 সমান 2, টি এর মান তাহলে 2। আসেন আবার হিসাব করি, এবার তো সূত্র আপনাদের জানা আছে। চক্রবৃদ্ধি মূলধন সি সমান, দেখেন এই চক্রবৃদ্ধি মূলধন কিন্তু আগেও বের করেছি, কিন্তু আগে টি এর মানটা দেওয়া ছিল না, কাজেই টি এর মান বসাইনি। এখন যেহেতু টি এর মান প্রশ্নে দিয়ে দিয়েছে, টি এর মান বসাবো। সূত্র একই, 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 টি এন টি। যখন টি এর মান দেওয়া আছে তখন শুধুমাত্র টি নিয়ে হিসাব করছি, টি এর মান দেওয়া না থাকলে টি হিসাব করবো না, এটাই হচ্ছে এই সূত্রের বিশেষত্ব। তো পি হচ্ছে 10,000, 1 প্লাস আর হচ্ছে 20, 100 গুণন টি কত হয়? টি এর মান হচ্ছে 2, 100 সাথে 2 গুণ দিলে 200 হয়। এন এর মান কত? এন এর মান 2 আর টি এর মান 2, টোটাল 4। এই তো যেটা আসবে সেটা রেজাল্ট শেষ। বলেন তো এটা বুঝতে কষ্ট হচ্ছে? এটা কি বুঝতে কষ্ট হলো? কমেন্ট সেকশনে লিখে লিখে বলেন তো এটা কি বুঝতে কষ্ট হয়েছে কিনা। চয়ন ভাই বলেছে না, বাকিরা? বাকিদের বুঝতে কষ্ট হয়েছে কিনা? নসীন লিখেছে না। ঠিক আছে, আসুন পরের ম্যাথে আসি। বার্ষিক 20% হারে 1,000 টাকার 1 বছরের ষণ্মাসিক সুদ কত হবে? অথবা বার্ষিক 20% হার সুদে ষণ্মাসিক, মাসিক কথাটা কিন্তু উল্লেখ আছে, চক্রবৃদ্ধিতে 1,000 টাকার 1 বছরের সুদ কত হবে? তো কি কি দেওয়া আছে আমরা হিসাব করি। আর সমান 20, পি সমান 1,000, 1 বছর, এন সমান 1, ষণ্মাসিক টি সমান, ষণ্মাসিক মানে কি? ষণ্মাসিক মানে 6। তো টি এর মান তাহলে কত হবে? উপরে যাবে 12, নিচে আসবে 6, তাহলে টি এর মান টোটাল আসবে 2। তাহলে এখন আসেন আমরা হিসাব করি ঘটনা কি। ঘটনা হচ্ছে 1 বছরের সুদ কত হবে। তো আগের যে প্রশ্নটা সেখানে কিন্তু চক্রবৃদ্ধি মূলধন চেয়েছিল, আমরা সি এর মান বের করেছি, হয়ে গেছে। কিন্তু সুদের সূত্র আমাদের কি? সুদের সূত্র হচ্ছে আই সমান সি মাইনাস পি। সি এর মান বসান, পি 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 টি এন টি। যেহেতু টি এর মান দেওয়া আছে তাই টি বসিয়েছি, অন্য কিছুই না, আগের সূত্রই, মাইনাস পি। এইবার আসেন হিসাব করি। 1,000, 1 প্লাস আর এর মান হচ্ছে 20,
100 আর 2 গুণ দিলে হয় হচ্ছে 200, একবারে লিখলাম আর কি। এন আর টি, এন এর মান 1, টি এর মান 2, তাহলে 2 1 কে 2 মাইনাস 1000, এটা আসে হচ্ছে 210। মানে এই যে অংশটুকু, এটুকুর মান আসে হচ্ছে 1210 মাইনাস 1000 সমান 210। এই তো শেষ। বলো তো কঠিন লাগলো কিনা? একই প্যাটার্নের অঙ্ক, তবে ওই যে বলছি এগুলি কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার কঠিনতর অঙ্কের পর্যায়ে পড়ে, যেটাকে আমরা সহজভাবে শিখছি। মানে আমি আসলে চেষ্টা করেছি একই সূত্র দিয়ে আপনারা যেন সব করে ফেলতে পারেন, সিমিলার একটা প্যাটার্ন যেন আপনারা ধরতে পারেন। এক একটা অঙ্ক যদি এক একটা নিয়মে করাই তাহলে তো আসলে ঝামেলা। এখন দেখেন 3 নম্বর ম্যাথ, এখানে কি কি দেওয়া আছে? লাবণী বার্ষিক 8% হার, অর্থাৎ আর সমান 8। ষণ্মাসিক, এই যে দেখেন মাস কথাটা কিন্তু এখানে উল্লেখ আছে, তার মানে পি সমান 12/6 সমান 2। 1 বছর, এন সমান 1। মেয়াদি 10,000 টাকা, পি সমান 10,000। মূল্যমানের সঞ্চয়পত্র ক্রয় করে, সঞ্চয়পত্রের মেয়াদ আনতে লাবণী কত টাকা সুদ পাবে? সুদ মানে আই সমান সি মাইনাস পি। সি এর মান বসান, পি 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 ও টি, পি এর মান যেহেতু দেওয়া আছে, পি সমান তাহলে এখানে 10,000, 1 প্লাস আর এর মান হচ্ছে 8, 100 টি, টি মানে হচ্ছে 2, 2 গুণন 100 মানে হচ্ছে 200। এন টি, এন মানে হচ্ছে এন মানে 1, টি মানে 2, 2 1 কে 2 মাইনাস টি মাইনাস 10,000। তাহলে এই যে অংশটুকু, এই অংশটুকুর মান আসে হচ্ছে 10,816 মাইনাস 10,000, 816। শেষ, এটুকুই অ্যান্সার। আসেন আমরা আরেকটা এই ক্যাটাগরির অঙ্ক দেখে ফেলি। শতকরা বার্ষিক 20% হারে 1,000 টাকার 18 মাসের ষণ্মাসিক সুদের পরিমাণ কত হবে? শতকরা বার্ষিক 20%, আর সমান 20, 10,000, পি সমান, ও সরি 1,000। 18 মাসের, 18 মাস মানে আসলে 1.5 বছর। 18 মাস মানে 12 মাসে যদি 1 বছর হয়, 18 মাস মানে হচ্ছে 1.5 বছর। আর এই যে ষণ্মাসিক, এখন আপনার কাছে মনে হতে পারে যে কেন এখানে 18 মাসও তো উল্লেখ ছিল, 18 মাসকে আমরা টি হিসাবে না নিয়ে ষণ্মাসিকটাকেই কেন টি হিসাবে নিচ্ছি? কারণ হচ্ছে 12 মাসের বেশি হলেই সেটা আসলে বছর। মাস আমরা তখনই সেটাকে বলতে পারি যেটা 12 মাসের কম। মাস সেটাকেই বলতে পারি যেটা 12 মাসের কম। 12 মাসের বেশি যদি কেউ যদি বলে 13 মাস, আপনি এটাকে 13 মাস না বলে আপনি সহজভাবে বলেন 1 বছর 1 মাস। 12-র বেশি হলেই সেটা বছরের ফরম্যাটে চলে যায়। আর যখনই মাস উল্লেখ থাকবে, মাস মানে খালি দেখবেন ওটা 12 মাসের কম হলে শুধুমাত্র সেটা মাস। দুলাল চৌধুরী লিখেছে দেখতে পাচ্ছি না, আমার তো মনে হয় দেখতে পাওয়া যাচ্ছে। আপনি একবার লিভ নিয়ে আরেকবার জয়েন করতে পারেন, তাহলে আশা করছি দেখতে পাবেন। তাহলে মাস যেহেতু উল্লেখ আছে তার মানে টি সমান 12, ষণ্মাসিক যেহেতু 2। এখন আসেন সুদের পরিমাণ কত হবে? সুদের পরিমাণ হবে হচ্ছে আই সমান সি মাইনাস পি। সি এর মান তো 2 বছর ধরে করা যায় না। 2 বছর কেন ধরবেন? এখানে তো বলাই আছে 18 মাস। 18 মাস মানে তো 2 বছর হয় না। 24 মাস বললে 2 বছর ধরতেন। 24 মাস ধরলে 2 বছর ধরতেন। এখানে তো 18 মাস, তার মানে 1.5 বছর ধরেই আপনাকে করতে হবে। সি হচ্ছে পি 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার এন। যেহেতু টি এর মান দেওয়া আছে দুই জায়গাতেই টি এর মান অ্যাড করে দিলাম, মাইনাস পি। শেষ, এবার তো সহজ হয়ে গেছে। সব কার্ডের মান জানাই আছে, শুধুমাত্র বসাবেন। 1000, 1 প্লাস আর এর মান হচ্ছে 20, নিচে 100, আর টি এর মান হচ্ছে 2, তার মানে টোটাল 200। এন এর মান হচ্ছে 1.5, টি এর মান হচ্ছে 2, তাহলে 1.5 আর 2 গুণ দিলে হয় হচ্ছে 3 মাইনাস 1000।
এইটুকুর মান আসে হচ্ছে 1331 মাইনাস 1000, 331। শেষ। আজকের ম্যাথ গুলো আপনাদের কাছে কঠিন মনে হয়েছে কিনা এবার ফাইনালি আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেন যে এতক্ষণ যেই ম্যাথ গুলো আপনারা দেখলেন অনেক ধৈর্য ধরে, এই ম্যাথ গুলা আপনাদের কাছে কঠিন মনে হয়েছে কিনা। চক্রবৃদ্ধি মুনাফা শেষ, এর বেশি কোনো ম্যাথ আপনাদের চক্রবৃদ্ধি মুনাফা থেকে প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নাই বলে মনে করছি। এবং আপনারা নিজ দায়িত্বে এটা মিলিয়ে নিন, যে কোনো চাকরির পরীক্ষার প্রশ্ন দেখে মিলিয়ে নিবেন যে আমার করানো প্যাটার্নের বাহিরে কোনো ধরনের প্রশ্ন আছে কিনা। যদি আসে তাহলে আমাকে জানিয়েন, আমি মানে তাহলে লেকচার শিট সংশোধন করে নিব। কিন্তু এর বাহিরে আপনাদের প্রশ্ন পাওয়ার কথা না, এটুকু আমি বলে দিতে পারি। অনেস্টলি ডিফিকাল্ট বাট টেকনিক ইজি। হ্যাঁ, ঘটনা তো সত্যি কথা। গোটা পাটিগণিত অংশের মধ্যে আজকে কিছু ম্যাথ করিয়েছি যেটাকে শুধু আ এই অংশে না, মানে শুধু সুদ কষা অংশে না, গোটা পাটিগণিতের মধ্যে কঠিন বলা যায় যাদেরকে। সেই প্যাটার্নের কিছু ম্যাথ আসলে আজকে আমি করিয়েছি। তবে সহজ উপায় করানোর চেষ্টা করেছি যেন আপনাদের মনে থাকে। যাই হোক, আমি একটু রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে আপনাদের সাথে কথা বলি আরকি।